ঘূর্ণায়মান আয়তকণার চৌম্বক ভ্রামক আমরা নির্ণয় করব। কি রকম? ধরো একটা আয়তকণা বৃত্তাকার পথে ঘুরছে, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা আয়তকণা কিউ আধানে আয়তকণা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আমরা জানি আধান যদি গতিশীল হয়, গতিশীল আধান কিসের সমতুল্য? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কত হবে? কারেন্ট সমান কিউ বাই টি। এখন এই সময়টা কিভাবে হিসাব করবো? ধরছি আমি আয়তকণাটা এক পা ঘুরতে যে সময় লাগলো সেই সময়টা ক্যালকুলেশন করার সুবিধা, টি সময় ধরে ক্যালকুলেশন করব কিউ বাই টি। কারণ এক পাক সম্পূর্ণ ঘুরতে হবে তবে একবার প্রবাহ মাত্রা পাওয়া যাবে। আর এক পাক ঘুরতে কত সময় লাগলো? বড়হাতে টি মানে পর্যায়কাল। ওকে, আর বড়হাতে টি পর্যায়কাল সমান কি জানি? আমরা জানি ফর্মুলা এস সমান ভিটি। আর সময়টা বের করব টি সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব মানে এক পাক ঘুরছে, এক পাক ঘোরা মানে বৃত্তের পরিধি যাচ্ছে 2 পাই আর বাই বেগ ভি। এইটাকে তখন বলা হবে পর্যায়কাল, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এর মানটা এখানে বসিয়ে দেবো 2 পাই আর বাই ভি, তার মানে কিউ ভি উপরে বাই 2 পাই আর। কত প্রবাহ মাত্রা হচ্ছে? কিউ ভি বাই 2 পাই আর। দেখো বুঝতে পারলে নাকি? কোনো আধান বৃত্তাকার পথে ঘোরা মানে তড়িৎ প্রবাহের সমতুল্য। তবে মিনিমাম এক পাক বৃত্তাকার পথে ঘুরতে হবে, তবে ক্লোজ সার্কিট হবে, তবে প্রবাহ মাত্রা পাওয়া যাবে। ঠিক আছে, সেই প্রবাহ মাত্রা আমি বের করলাম এক পাক সম্পূর্ণ ঘোরার জন্য। এবারে আমাদের তড়িৎ প্রবাহ যদি সমতুল্য হয় তাহলে বলবো আই কারেন্ট যাচ্ছে। তা তড়িৎ প্রবাহ সমতুল্য মানে কি হবে? একটা সেই বৃত্তাকার তারের কুণ্ডলীর মতন হয়ে গেল, তার মানে এরও একটা চৌম্বক দ্বিমেরুর মতন আচরণ করবে, তার মানে এরও চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে। তা সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? সেই একই ফর্মুলা, পিএম সমান আই ইনটু এ। কারেন্ট বের করে নিয়েছি, বসিয়ে দাও কিউ ভি বাই 2 পাই আর। এ মানে ক্ষেত্রফল, পাই আর স্কয়ার, এই কুণ্ডলীটার ক্ষেত্রফল। পায়ে পায়ে কাটলো, একটা আরেকটা কাটলো, সমান হয়ে গেল কিউ ভি আর বাই 2। এটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। কিউ আধান পরীক্ষা করে কোশ্চেন যে কিউ আধান ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে এর দরুন সৃষ্ট চৌম্বক ভ্রামকের রাশিমালাটি নির্ণয় করো। এইটা এই অঙ্ক থাকে, ফর্মুলাটা মনে রাখতে হবে, অঙ্ক থাকে। এবারে এই যে পেয়ে গেলাম পিএম সমান কিউ ভি আর বাই 2, এই ফর্মুলাটা তো পেলাম। এইটাকে উপর নিচে এম দিয়ে গুণ করে দাও, কিউ বাই 2m ইনটু এম ভি আর। উপর নিচে এম দিয়ে গুণ করেছি। এই জিনিসটা এখানেও এম দিয়ে গুণ করলাম আর নিচেও এম দিয়ে গুণ করলাম। তাহলে কিউ বাই 2m টা সাজিয়ে দিলাম, এটা হচ্ছে এম ভি আর লিখে দিলাম। কিউ বাই 2m ইনটু এম ভি আর মানে কৌণিক ভরবেগ এল, এল দিয়ে প্রকাশ করা, এটা তো কৌণিক ভরবেগ এল। তাহলে কিউ বাই 2m ইনটু এল, তার মানে কৌণিক ভরবেগের সঙ্গে চৌম্বক ভ্রামকের একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একটা সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে গেল। এটাও পরীক্ষায় পড়ে যে কৌণিক ভরবেগের সঙ্গে চৌম্বক ভ্রামকের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। তাহলে এইটা করার পর আবার এই লাইনটাও আমাদেরকে করে দেখাতে হবে। ওকে, এবারে ওই আধানটা যদি ইলেকট্রন হয়, কারণ পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে আমরা জানি, পরমাণু নিউক্লিয়াস এটা, এর চারদিকে ইলেকট্রন একটা ইলেকট্রন ঘুরছে ভি বেগে, তার মানে এটা তড়িৎ প্রবাহ সমতুল্য, তার মানে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হচ্ছে, তার মানে এর চৌম্বক ভ্রামক থাকবে। ওর চৌম্বক ভ্রামক কি হবে? ইলেকট্রনের দরুন, এটা যে কোনো আধান, ওই ইলেকট্রন হলে তাহলে কি হচ্ছে? ইলেকট্রন আধান মাইনাস সি জানি, মাইনাস সি বাই 2m। আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি এটা ধরি n তম কক্ষপথ, এটা n তম কক্ষপথ ইলেকট্রনটা ঘুরছে, তাহলে আমরা জানি বোরের স্বীকার্য বিষয় অনুযায়ী n তম কক্ষপথে কৌণিক ভরবেগ হচ্ছে nh বাই 2 পাই, যেখানে nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা 1 2 3 ইত্যাদি। এইটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এগুলো আমরা জানি, মডার্ন ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতেও পড়েছো কেমিস্ট্রি এইচ। তাহলে এখানে এল এর জায়গায় ওটা বসিয়ে দেবো nh বাই 2 পাই।
এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে মনে রাখবে 6.625 × 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে এইচ। আবার এই h/2π এই রাশিটাকে আমরা এইভাবে প্রকাশ করি h ক্রস, তার মানে h ক্রস দেব, h/2π এর জায়গায় h ক্রস বসাতে পারি, তার মানে -p/2m * n h ক্রস, h/2π কে h ক্রস বলা হয়, h ক্রস মানে h/2π, h মানে এই রাশিটা আর এটা। ঠিক আছে, এটা মাঝখান থেকে কেটে দেওয়া। এবারে যদি আমি ইলেকট্রনের ক্ষেত্রে যদি নেগেটিভ সাইনটা যদি বাদ দিয়ে দিই, যদি মানটা যদি নিই, তখন আমি ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটাকে সাজাও, n * e h ক্রস বাই 2m চলে এলো। এবার যদি ইলেকট্রনের 1 নম্বর কক্ষপথ বা কে কক্ষে যদি ইলেকট্রনটা নিই, পরমাণু চারদিকে তো বিভিন্ন কক্ষে ইলেকট্রন ঘুরছে, আমি যদি কে কক্ষপথ ইলেকট্রন নিই, তাহলে এর জায়গায় 1 বসাবো, তারপর চৌম্বক ভ্রামক কি হবে e h ক্রস বাই 2m, e মানে ইলেকট্রন আধান, h ক্রস এর মান হচ্ছে h/2π বসাবে, m মানে ইলেকট্রনের ভর বসালে এর মানটা হবে 9.27 × 10⁻24, আর চৌম্বক ভ্রামকের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার চলে আসবে। ঠিক আছে, এইটাকে বলা হয় এই EH ক্রস বাই 2m বা এর মানটা, একে বলা হয় এক বোর ম্যাগনেটন। কি বলে? বোর ম্যাগনেটন, এটাকে বলা হয় বোর, বয়কার ম্যাগনেটন। এক বোর ম্যাগনেটন কাকে বলে না, এক বোর ম্যাগনেটন হলো একটা চৌম্বক ভ্রামকের পারমাণবিক একক, pm মানে চৌম্বক ভ্রামকের একক, এর মান কত? এটা। এই যে ইলেকট্রনগুলো যেমন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, আবার ইলেকট্রনগুলো কি হবে নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরবে, যেমন পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, আবার পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরে। ঠিক সেই রকম ধর একটা নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো একটা ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, আবার এই ইলেকট্রনগুলো আবার নিজের চারদিকেও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে, অথবা উল্টো দিকে এই দিকেও ঘুরতে পারে। যদি এইভাবে ঘুরে তার চৌম্বক ভ্রামকের অভিমুখ কোন দিকে হবে, এই দিকে ঘুরলে উপরের দিকে, আর এইভাবে ঘুরলে নিচের দিকে। এই জন্য এটা স্পিন দিয়ে প্রকাশ করা হয়, আপ স্পিন, এটা বলা হয় ডাউন স্পিন। এবার যে এর জন্য যে চৌম্বক ভ্রামক তৈরি হয় তার মানটা হচ্ছে এক বোর ম্যাগনেটনের সঙ্গে সমান। বোর ম্যাগনেটন মিউ বি দিয়ে প্রকাশ করা হয়, এক বোর ম্যাগনেটনের সঙ্গে সমান, মিউ বি সাফিক্স বি। ঠিক আছে, তাহলে এটা একটা টপিক হলো, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা ভালো করে পড়বে, থিওরি প্লাস অঙ্কের জন্য ফর্মুলা ভালো করে প্র্যাকটিস তৈরি করবে। এইগুলো দিয়ে এরপর অঙ্ক অনেক আছে, গাণিতিক উদাহরণের অঙ্ক আছে, সব দেখবে, 10 পর্যন্ত আছে, 10টাই দেখবে। ওকে, এবারে আমি চলে আসি চৌম্বক আবেশ রেখা। চৌম্বক আবেশ রেখাটা কি? ধরো আমি এই স্থানে দুটো চুম্বক এঁকেছি, এই চুম্বকের একটা নর্থ পোল একটা সাউথ পোল, তাহলে মাঝখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবার এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে আমরা জানি, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, বি 0, অর্থাৎ মাঝখানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আছে। এবারে এই জায়গাটায়, মাঝখানের জায়গাটায় আমি যদি ভালো করে আঁকি, যদি ওই জায়গাটায় যে বড় রেখাগুলো ছিল মাঝখানে যেমন ছিল দেখলো, এইখানে আমি ধরো একটা কি রেখেছি, কাঁচা লোহার দণ্ড রেখে দিলাম, কাঁচা লোহার দণ্ড, তাহলে চৌম্বক আবেশ করবে, কাঁচা লোহার দণ্ড রেখে চৌম্বক আবেশ করবে। এবার নর্থ পোল কি করবে, একে এর বিপরীত নিকটবর্তী প্রান্তের বিপরীত মেরু তৈরি হবে, দূরতম প্রান্তের সমামেরু তৈরি হবে,
কারণ অনুচুম্বকগুলো সজ্জিত হবে। এই নর্থ পোল কি করবে, এই নর্থ পোল কি করবে, অনুচুম্বকে সাউথ পোলকে টানবে আর নর্থ পোলকে বিকর্ষণ করবে। ইও তাই, সাউথ নর্থ থেকে টানবে, সাউথকে বিকর্ষণ করবে, ফলে আলটিমেটলি এইভাবে সজ্জিত হয়ে যাবে। অর্থাৎ এটা সাময়িকভাবে একটা দ্বন্দ্ব চুম্বকে পরিণত হবে। তার মানে এরও বড় রেখা থাকবে, এর বড় রেখাগুলো কি হবে, নর্থ পোল থেকে বেরোবে, এই দিক দিয়ে যাবে, এই দিকে ঢুকছে যাবো, এই দিকে গেল, এই দিকে যাবে। তার মানে এবার আমি বেশি ছবি আঁকছি, হিজিবিজি হয়ে যাবে। দেখো বহিস্থ চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক বল রেখা ছিল, দ্বন্দ্ব চুম্বকের ভিতরে দেখো, প্লাস এটা নিচে অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে, তার জন্য কিছু অতিরিক্ত বল রেখা তৈরি হলো। কিন্তু এই চৌম্বক পদার্থটার ভিতরে দেখো বল রেখাগুলো সব একই দিকে, তার মানে এগুলো মোট চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের মান বা বল রেখার সংখ্যা বৃদ্ধি পেল। কিন্তু বাইরের দিকে দেখো চৌম্বক বল রেখাগুলো দেখো, বহিস্থ চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য যেদিকে আর এর দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মুখ বা বল রেখার বিপরীত দিকে আছে। দেখো এটা এই দিকে আছে, এটা এই দিকে আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র বা বল রেখার সংখ্যা কমে যাবে। এবার তোমার বইয়ের ছবিটা দেখবে, বইয়ের ছবিটা জানা মনে হবে সমস্ত বল রেখাগুলো কি হবে, এই চুম্বকের মধ্য দিয়ে চৌম্বক পদার্থের মধ্যে ঢুকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা শক্তিশালী চুম্বকে পরিণত হবে। তার মানে এখানে এই চৌম্বক পদার্থের ভিতরে দু ধরনের চুম্বক বলরেখা আছে, একটা বহিস্থ চৌম্বক ক্ষেত্রে বলরেখা নীল রং দিয়ে দেখানো আছে, আর আবেশের ফলে আবার অতিরিক্ত বলরেখা তৈরি হলো, লাল রং দিয়ে দেখানো আছে ছবি। তাহলে অ্যাকচুয়ালি মোট বলরেখার সংখ্যা বেড়ে গেল। এই মোট বলরেখার সংখ্যাটাকে বলা হয় চৌম্বক আবেশ রেখা, মানে বি। বি সমান কিন্তু আগে ছিল B0 ছিল এটা, প্লাস আবার লাল কালির জন্য কিছু অতিরিক্ত বলরেখা তৈরি হলো, ঠিক আছে। এইটাকে আমরা প্রকাশ করব একটা ধ্রুবক, একটা x দিয়ে প্রকাশ করছি, কিছু অতিরিক্ত একটা বলরেখা তৈরি হলো, তার মোট বলরেখার সংখ্যা এটা, ঠিক আছে। অতিরিক্ত বলরেখার সংখ্যাটাকে বলা হয় কি রেখা, চুম্বকন, সাময়িক চুম্বকের চৌম্বক বলরেখা, আর একটা চুম্বকন রেখা। আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা নীল রং, আর লালটা হচ্ছে চুম্বকন রেখা। তার মানে আমি বলতে পারি যে কোন স্থানকে শূন্য বা বায়ুমণ্ডল ছিল, সেই জায়গাটাকে সেই জায়গাটার মধ্যে অন্য পদার্থ রাখলে তার চৌম্বক ক্ষেত্র একটা বেড়ে গেল, যে অনুপাতে বেড়ে গেল সেইটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ মিউ আর দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এর চৌম্বক ভেদ্যতা যদি ভিতরে যদি মিউ হয় আর শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা যদি মিউ 0 হয়, তাহলে কত গুণ বাড়লো, মিউ বাই মিউ 0, এই দুটো অনুপাত, ঠিক আছে। যেমন আমরা সলিনয়েডের ক্ষেত্রে পড়েছিলাম, মানে বি বাই B0, শূন্য মাধ্যমে ছিল B0, অন্য মাধ্যম রাখলে চৌম্বক ক্ষেত্র এখন বি হলো, যত গুণ বাড়লো সেইটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, মিউ আর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এবারে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটা দেখো বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কোনো কোনো মাধ্যমে দেখা যাচ্ছে চৌম্বক বলরেখার সংখ্যা অনেক বেড়ে গেল, কোনো কোনো মাধ্যমে সামান্য বাড়ে, আর কোনো কোনো মাধ্যমে কমে যায়। তার উপর বেস করে চৌম্বক পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে কোনো পদার্থকে তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে, ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স, প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স। ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়, ফেরো মানে অয়স্চুম্বক পদার্থ, অয়স্চুম্বক পদার্থ, অয়স্চুম্বক পদার্থ মানে ফেরো, ইংরেজি মানে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। তার ক্ষেত্রে এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানটা অনেক বেশি, মিউ আর অনেক বেশি, মানে মিউটা বেশি মিউ0 তুলনায়, মানে ভিতরে বলরেখার সংখ্যা অনেক বেড়ে গেল, চৌম্বক ক্ষেত্রের মানটা এর মানটা মিউ0 তুলনায় অনেক বেড়ে গেল। আর পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে হচ্ছে যেটাকে বলে ইংরেজি বলে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, সেইখানে মিউ এর মানটা সামান্য বেশি। আর এটা হচ্ছে তিরস্চুম্বক পদার্থ, তিরস্চুম্বক ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে মিউ এর মানটা 1 এর থেকে কম, বইতে দেবে দেয়া আছে, বলো মানটা নেগেটিভ, মানে কম বলে রাখা যাবে, বিটা কম বিজোটা বেশি হয়ে যাচ্ছে। এই 3 ধরনের পদার্থ আছে, অয়স্চুম্বক পদার্থ, পরাচুম্বক, তিরস্চুম্বক পদার্থ। এদের পার্থক্যগুলো আছে, পরে পাতায় দেখবে, দেখে দিবে। এবারে আমরা চলে আসি এই যে
চৌম্বক কতটা সাময়িক চুম্বকে পরিণত হলো, তার মানে এটা একটা দ্বন্দ্ব চুম্বকের আচরণ করছে, এর নর্থ পোল সাউথ পোল তৈরি হলো, তার মানে এটা চৌম্বক দ্বিমেরু তৈরি হলো, এর চৌম্বক দ্বিমেরু ভ্রামক তৈরি হলো। ধরলাম এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক হলো পিএম, আর এই চৌম্বক পদার্থটার আয়তন হচ্ছে ভি। তাহলে ভি আয়তনের চৌম্বক ভ্রামক তৈরি হচ্ছে পিএম, তাহলে একক আয়তনের চৌম্বক ভ্রামক কত হলো পিএম বাই ভি। তাহলে এই চৌম্বক পদার্থটার প্রতি একক আয়তনে যে পরিমাণ চৌম্বক ভ্রামক আবিষ্ট হলো তাকে বলা হয় চুম্বকন মাত্রা। কি বলে? চুম্বকন মাত্রা এম দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের। ওকে, আবার এই চৌম্বক ভ্রামকটা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। একক আয়তনে যে চৌম্বক ভ্রামক বা চুম্বকন মাত্রাটা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। কার উপর বলতো? বহিস্থ চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য। বহিস্থ চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য যদি ছিল, আমি এইচ ধরেছি, এইচ, ঠিক আছে, মাধ্যম নিরপেক্ষ রাশি এইচ। বহিস্থ চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য যত বাড়বে এই চৌম্বক পদার্থের চুম্বকত্ব তত বাড়বে, অর্থাৎ এই চুম্বক ভ্রামকও তত বাড়বে। তাহলে সমানুপাতিক থেকে সমানান্তরে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয় কেইচ। তার মানে এম সমান কেইচ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তার মানে এই যে চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হলো তার মান, চুম্বকত্বের মান বা চৌম্বক ভ্রামকের মান মানে এম, এম এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে চৌম্বক পদার্থের প্রকৃতি, যদি অয়স্চুম্বক হয় তার মান হচ্ছে কে অনেক বেশি, চিরচুম্বক হলে তার কে এর মান অনেক কম, গড়া চুম্বকের ক্ষেত্রে মাঝারি, আর বহিস্থ চুম্বক ক্ষেত্রে পাবো এইচ। এইচ মান যত বাড়াবো এটা তত বাড়বে, ঠিক আছে। এম সমান কে এইচ। এই কে ধ্রুবকটাকে বলা হয় চৌম্বক প্রবণতা। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কে এর মান বিভিন্ন, এইটাকে বলা হয় চৌম্বক প্রবণতা। সংজ্ঞা কে সমান এম বাই এইচ, লব বাই হর। হরটাকে যদি ওয়ান ধরি তাহলে এম এর সঙ্গে সমান হচ্ছে কে। অর্থাৎ একক সুষম চৌম্বক ক্ষেত্রে কোন চৌম্বক পদার্থ আলে চৌম্বক পদার্থটির প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামক আবিষ্ট হয় তাকে ওই পদার্থের চৌম্বক প্রবণতা বলা হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম এম, কি পেলাম? এম সমান কে এইচ পেলাম। আবার দেখো এম আর এইচ দুটোরই একক একই। এইচ এর একক আমরা পড়েছি তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে, চৌম্বক প্রাবল্যের একক কি অ্যাম্পিয়ার পার মিটার। এম এর একক দেখো অ্যাম্পিয়ার পার মিটার হবে, এর একক অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এটা মিটার কিউব, কাটাকাটি করে দাও, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে। এম আর এইচ দুজনেরই একক অ্যাম্পিয়ার পার মিটার, এগুলো পরীক্ষায় পড়ে। অ্যাম্পিয়ার পার মিটার কোন আছে একক? চৌম্বক প্রাবল্য, এটা হচ্ছে চুম্বকন মাত্রা, দুজনেরই একক অ্যাম্পিয়ার পার মিটার। আই বাই এল মানে এল ইনভার্স আই মাত্রা। ওকে, হ্যাঁ। চৌম্বক প্রবণতা, চৌম্বকন মাত্রা কাকে বলে, চৌম্বক ভ্রামক কাকে বলে, মেরু শক্তি কাকে বলে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কাকে বলে, এর সংজ্ঞাগুলো সব ভালো করে মুখস্থ করবে, এগুলো পরীক্ষায় থাকে সংজ্ঞাগুলো। ওকে, এবারে এর মানগুলো আমি এখানে বসাবো। এম সমান কে এইচ আর পেয়েছে, এটা মুছে দিচ্ছি। তাহলে ওই যে চৌম্বক পদার্থের মধ্যে যে বলরেখা, অতিরিক্ত বলরেখা তৈরি হলো, বি সমান আমরা জানি মিউ এইচ, বি জিরো সমান তাহলে বলতে পারি মিউ জিরো এইচ, আর এক্স মানে হচ্ছে মিউ জিরো এম বলে দেবো। যে অতিরিক্ত চৌম্বক ভ্রামক তৈরি হলো এম, জিরো মিটার হচ্ছে মাধ্যম নিরপেক্ষ রাশি, এরকম হচ্ছে কি অ্যাম্পিয়ার পার মিটার, এর অ্যাম্পিয়ার পার মিটার, তার সঙ্গে মিউ জিরো গুণ করলে টেসলা একক হয়, আর বি এর একক টেসলা, এটাও টেসলা 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 একক করলে এম এর সঙ্গে মিউ জিরো গুণ করতে হবে, আমরা জানি অ্যাম্পিয়ার পার মিটারের সঙ্গে মিউ জিরো গুণ করলে তবে টেসলা একক, এম টেসলা এম টেসলা, বা মিউ এইচ সমান মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, মিউ এইচ সমান মিউ জিরো, আবার এম সমান এই যে পেয়েছি কে এইচ, তাহলে এম এর জায়গায় কে এইচ বসিয়ে দাও, বা মিউ এইচ সমান মিউ জিরো, এটা কিন্তু এইচ কমন যাবে, 1 প্লাস কে, আর এইচ কেটে গেল, তাহলে মিউ বাই মিউ জিরো সমান 1 প্লাস কে, আবার মিউ বাই মিউ জিরো মানে মিউ আর, তাই তো, অতএব মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কে। এই সম্পর্কটা আমরা পেয়ে গেলাম, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কে। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা
আর এটা চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো পরীক্ষায় পড়ে। এই সম্পর্কটা তোমরা করবে, বইতে আছে দেখে নেবে, এইভাবেই করবে। ওকে, ঠিক আছে? তখন আর এটা লেখার দরকার নাই, এখান থেকে স্টার্ট করবে, আমরা জানি। ওকে, বি সমান μ0h প্লাস μ0m, বা বি এর জায়গায় μh প্লাস μh বসিয়ে করবো। তাহলে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আর চুম্বক প্রবণতার সংজ্ঞা দাও এবং ইহাদের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আমরা এইভাবে প্রতিষ্ঠা করব, ঠিক আছে? দেখো কারো অসুবিধা হলো নাকি বল। এবারে আমরা এইগুলো সব সংজ্ঞাটা যা আছে করবে এই পাতায়। সিজিএস পদ্ধতি দরকার নাই, এসআইতেই করবে। আচ্ছা, এবারে চৌম্বক ধারণ ক্ষমতা সহনশীলতার সংজ্ঞাগুলো করে নেবে, শুধু সংজ্ঞাগুলো করলেই হবে। আর ডিএইচ গ্রুপ দরকার নাই তোমাদের। তড়িৎ চুম্বক নির্মাণে উপযুক্ত পদার্থ কি এটা মুখস্থ করবে। আর ডায়নামো কোণ বা মজ্জা নির্মাণের জন্য কি পদার্থ চয়েস করবে এটা করে নেবে। এই দুটো হয়ে গেল। আর আমি যেটা বলেছিলাম পরাচুম্বক, তিরস্চুম্বক, অয়স্চুম্বক পদার্থ যেটা বললাম, তাদের এই যে পার্থক্যগুলো করবে, তাহলে তোমাদের বৈশিষ্ট্যগুলো এখানে পেয়ে যাবে। ঠিক আছে? শুধু আলাদা করে বৈশিষ্ট্য করার দরকার না, পার্থক্যগুলো করবে। অনেক এখানে 12টার মতো পার্থক্য আছে, তোমরা 5-6টা করবে তাহলেই হবে, একই জিনিস। শুধু এখান থেকে আর দুটো জিনিস আমি একটু বলবো। একটা হচ্ছে 20 বিন্দু আর চৌম্বক পর্দা। 20 বিন্দুটা কি? এইটা শর্ট কোশ্চেন পরে পরীক্ষায় 20 বিন্দু কি তোমরা 7 থেকে পড়ে এসেছো যে 20 বিন্দু হচ্ছে এমন একটা উষ্ণতা, যে উষ্ণতায় কোনো অয়স্চুম্বক পদার্থ উত্তপ্ত করলে ওই অয়স্চুম্বক পদার্থটাকে কি হবে? পরাচুম্বক পদার্থে পরিণত হবে। কারণ চৌম্বক পদার্থে চুম্বকত্ব পুরোপুরি নষ্ট হয় না, কিছুটা হলেও চুম্বকত্ব রয়ে যায়। তোমরা 7-8 পড়েছিলে যে উষ্ণতায় উত্তপ্ত করলে চৌম্বক পদার্থে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু এইখানে ওই সংজ্ঞা বললে হবে না। এখানে এই সংজ্ঞাটা বলতে হবে যে উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ তার চুম্বকত্ব কি হয়? কমে গিয়ে উহা পরাচুম্বক পদার্থে পরিণত হয়। সেই উষ্ণতাটাকে 20 বিন্দু বা 20 তাপমাত্রা বলা হয়। যেমন এখানে প্রশ্ন করে নিকেলের 20 বিন্দু 360 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো? তাহলে বলবো যে 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেলকে উত্তপ্ত করলে নিকেলের অয়স্চুম্বক ধর্ম লোপ পেয়ে বা পরাচুম্বক ধর্মে পরিণত হয়। আরেকটা আছে চৌম্বক পর্দা বা কাকে বলে? এটা সেই অনেকটা সেই তড়িৎ পর্দার মতনই। কোনো একটা স্থানকে বাইরের চৌম্বক ক্ষেত্রে প্রবাহ হতে মুক্ত রাখার জন্য যে বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে বলা হয় চৌম্বক পর্দা। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? একটা ধাতব বা লোহা, নিকেল, কোবাল্ট বা চৌম্বক পদার্থের একটা বাক্স করে নিতে হবে। তাতে কি হবে? তাহলে ভিতরের জায়গাটা বাইরের চুম্বক ক্ষেত্রে প্রবাহ হতে মুক্ত থাকবে। কিরকম? এখানে যদি একটা চুম্বক নিয়ে আসো নর্থ পোল, সাউথ পোল, তাহলে বলরেখাগুলো কি হবে? ভিতরে ঢুকবে না, এই দিক দিয়ে গিয়ে চলে যাবে। ঠিক আছে? এই দিকে বাইরে গিয়ে আবার এখানে ঢুকবে। যে কোনো জায়গায় তুমি যদি রাখো, নর্থ পোল দিয়ে বলরেখাগুলো বেরোবে, এদিক থেকে বাইরে বেরিয়ে যাবে, কিন্তু ভিতরে ঢুকবে না। ঠিক আছে? আর অয়স্চুম্বক, পরাচুম্বক, তিরস্চুম্বকের এই উদাহরণগুলো একটু করবে। বিশেষ করে তোমাদের যেটা পরীক্ষায় পড়ে, দস্তা, বিসমাথ, অ্যান্টিমনি, এইগুলো পরীক্ষায় পড়ে। এইগুলো হচ্ছে এই পদার্থগুলো দিয়ে দিবে, দিয়ে বললো এটা কি ধরনের পদার্থ, অয়স্চুম্বক না পরাচুম্বক না তিরস্চুম্বক। এগুলো উত্তর হবে তিরস্চুম্বক পদার্থ। আর 20 সূত্র একটা আছে। 20 সূত্র হচ্ছে চৌম্বক প্রবণতার সঙ্গে উষ্ণতা কি হয়? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অঙ্ক পড়ে কোন পদার্থের চৌম্বক প্রবণতা আর তার পরম উষ্ণতা পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটার সঙ্গে এটা ব্যস্ত, উষ্ণতা যত বাড়বে, ওই যে বললাম চৌম্বক প্রবণতা কমবে।
এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় অর্থাৎ 20 তাপমাত্রায় নিয়ে গেলে চুম্বক প্রবণতা প্রায় কমে যাবে এবং সেটা অচুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হবে। এই ফর্মুলাটা দিয়েও অঙ্ক থাকে, এটাকে বলা হয় কুরি সূত্র। আর একটা শর্ট কোশ্চেন পরে, এই 3 ধরনের পদার্থের মধ্যে অয়স্চুম্বক, পরাচুম্বক আর তিরস্চুম্বক, এই 3 ধরনের পদার্থের মধ্যে কোনটি পদার্থের মৌলিক ধর্ম? অয়স্চুম্বক ধর্ম না পরাচুম্বক ধর্ম না তিরস্চুম্বক ধর্ম? তো এইটা জানতে গেলে আমাদের একটু বলতে হবে এই 3টে ধর্মের মধ্যে এই তিরস্চুম্বক ধর্মটা, তিরস্চুম্বক ধর্ম মানে কি বললাম, যে এটা এমন একটা পদার্থ, যেমন যে বললাম তামা, রূপ, সোনা, বিসমাথ, অ্যান্টিমনি ইত্যাদি, এইসব পদার্থকে যদি কোনো চৌম্বক পদার্থের মধ্যে কাছে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, সেই চৌম্বক পদার্থ এইসব পদার্থকে আকর্ষণ না করে একটু বিকর্ষণ করে, ঠিক আছে, ওই জন্য বিকর্ষিত হয় চুম্বক দ্বারা, তাই এটাকে বলা হয় তিরস্চুম্বক পদার্থ। আর তিরস্চুম্বক পদার্থের এই ধর্মটাকে বলা হয় তিরস্চুম্বক ধর্ম। এই ধর্মটা সব ধরনের পদার্থের মধ্যে থাকে, কঠিন, তরল, গ্যাসীয়, যে কোনো পদার্থ, সেটা অচুম্বকীয় হোক, পরাচুম্বকীয় হোক, তিরস্চুম্বকীয় হোক, সব পদার্থের মধ্যে এই ধর্মটা কম বেশি থাকে। তবে কি অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে এই ধর্মটা কম থাকে আর অয়স্চুম্বক ধর্মটা অনেক বেশি থাকে, সেই জন্য এই ধর্মটা সেখানে চাপা পড়ে যায়। পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে একটু বেশি থাকে অয়স্চুম্বকের তুলনায়, আর তিরস্চুম্বকের ধর্মের ক্ষেত্রে, তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে পুরোটা এই ধর্মই থাকে। যেহেতু এই ধর্মটা সব পদার্থের মধ্যেই থাকে, সেই জন্য এটা হচ্ছে মৌলিক ধর্ম সব পদার্থের ক্ষেত্রে। হ্যাঁ, একটা অপশন থাকে ABCD 4টে দেওয়া থাকে, অচুম্বক, তিরস্চুম্বক, পরাচুম্বক, কোনটাই নয়। উত্তরটা হবে তিরস্চুম্বক ধর্মটাই হচ্ছে পদার্থের মৌলিক ধর্ম। ঠিক আছে।